আপনারা জানেন যে কোস্টগার্ড আজকে আমরা এই স্কুলটার ব্যাপারে আগে খবর নিয়েছি যে স্কুলের অনেক লিমিটেশন আছে। তো আমি ভাবলাম যে কি করা যায়। আপনারা জানেন কোস্টগার্ড সবসময় সাধারণ জনগণের পাশে আছে থাকে। আমরা সারা বছর ব্যাপী এরকম নানান রকম উদ্যোগ গ্রহণ করে থাকি। কখনো আমরা স্কুলে কোনো লেখাপড়ার সামগ্রী দিয়ে থাকি, কখনো বই, কখনো খেলার আইটেম, কখনো মেডিকেল ক্যাম্পেইন করি, কখনো আমরা সচেতনতামূলক বিভিন্ন সেমিনারের আয়োজন করি। তো এটা আমি চিন্তা করলাম যে আপনাদের এই স্কুলে কি প্রয়োজন ছিল বা এলাকারবাসীর জন্য কি প্রয়োজন। তো আমি খবর নিয়ে জানতে পারলাম যে এখানে পানির সমস্যা। তো আমরা এই জন্য আমাদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে সাধারণ জনগণ এবং এই স্কুলের বাচ্চাদের সহায়তা করার উদ্দেশ্যেই আমরা একটা নিজস্ব উদ্যোগে একটা আরো প্ল্যান্ট স্থাপন করেছি আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের বাচ্চারা সহকারে এলাকাবাসীর জন্য সুপেয় পানির একটা ব্যবস্থা হবে। তো এই উদ্যোগে এটা করা। আমরা শুধু দুর্যোগকালীন অবস্থাতেও নয়, শান্তিপূর্ণকালীন সময়েও আমরা সবসময় এই ধরনের অ্যাক্টিভিটিস পরিচালনা করে থাকি। আপনারা জানেন, আপনাদের সাথে আমরা আগে পরে অনেকগুলো কমিটি করেছি, সেশন করেছি। আমাদের কোস্টগার্ড আপনাদের পাশে সবসময় আছে, থাকবে, আগেও ছিল। তো কোস্টগার্ডকে আপনারা সবসময় যেমন পেয়েছেন আগেও, আমি আবারও আশ্বস্ত করি যে আপনাদের সাথে কোস্টগার্ড সবসময় আছে। আমরা আপনাদের সেবক, আপনাদের সেবা প্রদান করার জন্যই আমরা সরকারের পক্ষ হয়ে আপনাদের জন্য কাজ করি। এখানে দেখবেন যে এই সুন্দরবনের এই বড় একটা অংশে আমরা যেই দিন রাত আমাদের যে সদস্যরা, আমরা আমাদের সাথে ফরেস্ট আছেন, নৌ পুলিশ আছেন, ওনারাও আমাদের সঙ্গে থাকেন সবসময়। সকল আমরা এই টিমগুলো আসলে কি করি আপনাদের জন্য দিনে রাতে। আমরা সারাক্ষণ রাতের ঘুম হারাম করে এই জলদস্যু বনদস্যু দমনের জন্য যে অভিযান আমাদের চলে, শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য, আর কিছু না। আমাদের কোনো স্বার্থ এখানে নাই। আমরা গভর্নমেন্ট থেকে আপনাদেরকে সেবা করার জন্য আসছি। সুতরাং কোস্টগার্ড সম্পর্কে আপনাদের খুবই ভালো ধারণা আমি জানি এখানের সবার, এবং আমরা সবসময় আপনাদের সেবা করার জন্যই সচেষ্ট থাকি সবসময়। ঠিক আছে। আপনারা জানেন যে এই রিসেন্ট আমাদের যেই কোস্টগার্ডের যে অপারেশনগুলো চলছে, আলহামদুলিল্লাহ আমরা হিউজ সাকসেস পেয়েছি। আমরা আমাদের কাছে অনেকগুলো বনদস্যু আত্মসমর্পণ করেছে এবং আমরা বিপুল পরিমাণে অস্ত্র আমরা অলরেডি উদ্ধার করেছি। এরা পুরো সুন্দরবনকে এবং পুরো এরিয়াটাকে আনস্টেবল করার জন্য মাঝখানে যেভাবে বেপরোয়া হয়ে উঠেছিল, কোস্টগার্ডের সফল অভিযানের মাধ্যমে আমরা সেগুলা অনেকাংশে, আমি বলবো যে 99% আমরা দমন করতে সক্ষম হয়েছি। আরো যেগুলো এখনো আমাদের করণীয়, আমরা সে অব্যাহত রাখছি জিনিসগুলো, যাতে করে আমরা একদম জিরোতে নিয়ে আসতে পারি এখানের বনদস্যুতা জনদস্যুতা। এবং সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। আমরা চাই এই উপকূলীয় অঞ্চলকে সম্পূর্ণ নিরাপদ রাখতে।